আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু S.babu টেক চ্যানেল। আমরা অনেকেই আছি যে আমাদের মোবাইল স্ক্রিনটা অফ রেখেই ভিডিও করতে চাই, বা অনেক সময় আমাদের এই মোবাইল স্ক্রিন অফ রেখে ভিডিও করার প্রয়োজন পড়ে, কারণ আমরা ভিডিও করতে গিয়ে মোবাইল স্ক্রিন অন রেখে সব জায়গায় কিন্তু ভিডিও করতে পারি না। সো যারা এই ধরনের কাজ করতে চাচ্ছেন যে আপনার মোবাইল ফোনের স্ক্রিনটা অফ রেখে ব্যাকগ্রাউন্ডে কীভাবে ভিডিও করবেন যাতে কেউ বুঝতে না পারে যে আপনি ভিডিও করতেছেন, তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর পুরো ভিডিওটাতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে আমরা আমাদের ফোনের স্ক্রিনটা অফ রেখেই ব্যাকগ্রাউন্ডে ভিডিও করতে পারবো। সো এটি কিন্তু চমৎকার একটি অ্যাপস, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর পুরো ভিডিওটাতে আমি আছি S.babu, আপনারা দেখছেন S.babu টেক চ্যানেল। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো এই কাজটি করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, যার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। আমরা প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বক্সে সার্চ করে দেবো ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার। আমরা আবারও বলতেছি ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার। এটি সার্চ করার পরে আমরা এটিতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে কিন্তু এখানে বেশ কিছু অ্যাপস চলে আসবে। এই অ্যাপসগুলো কিন্তু সবগুলো অ্যাপসে কাজ করে না, আপনাদেরকে মাথায় রাখতে হবে। সো আমি যে অ্যাপসটির আইকনটি রিকমেন্ড করবো, আপনারা সেই অ্যাপসটি দিয়ে কিন্তু আনলিমিটেড ভিডিও করতে পারবেন। সো দেখুন, প্রথমেই ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার একটি অ্যাপ চলে আসছে। সো আমরা সিম্পলিভাবে এই ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার এই অ্যাপসটি কিন্তু ইনস্টল করব। যেহেতু একদম কম এমবি 11 এমবির অ্যাপস, সেহেতু এটা ইনস্টল করতে তেমন কোনো সময় লাগবে না। সো আপনারা অবশ্যই সাথে থাকবেন। তো এরপরে আমরা চলে যাবো ইনস্টলে। আমরা এই ইনস্টলে ক্লিক করে দেবো, একটুখানি সময় দেবেন, ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হওয়ার শেষ হয়ে গেলে আমরা সিম্পলিভাবে ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করার পরে একটু কাজ করতে হবে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। হালকা কিছু কাজ করতে হবে, এই কাজগুলো করে নিলে কিন্তু আপনার এই ক্যামেরাটা সেটিং হয়ে যাবে। সো এরপরে কিন্তু একটা অপশন চলে আসবে, এখানে অ্যাকসেপ্ট, আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এখানে আবারও একটা অপশন চলে আসবে, আপনারা সিম্পলিভাবে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। এরপরে হোয়াইল ইউজিং দ্য অ্যাপস, এখানে যে অপশনটা চলে আসবে একদম প্রথমে যে অপশনটা, এটাতে ক্লিক করে দেবেন। আবারও পারমিশন চাবে, আবারও ক্লিক করে দেবেন। আবারও অ্যালাউ চাবে, আপনারা আবারও অ্যালাউ ক্লিক করে দেবেন। এবং সর্বশেষ স্ক্রিন ওভারলি পারমিশন, এই পারমিশনটাও আপনারা দিয়ে দেবেন। এরপরে যে আপনার অ্যাপসের যে পারমিশনটা আছে, আপনারা সিম্পলিভাবে এখান থেকে সেই অ্যাপসটির পারমিশনটা দিয়ে দেবেন। এরপরে আমরা ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পরে এখানে আরেকটা অপশন দেখাবে, চুজ স্টোরেজ। আপনারা এখান থেকে চুজ স্টোরেজ মানে আপনার এই ভিডিওটি কোন ফোল্ডারে সেট করবেন সেটি এখান থেকে কিন্তু সেট করে নিতে হবে। সো এটি করার জন্য আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখান থেকে একটা আমরা ফোল্ডার চুজ করে নেব। এখানে কিন্তু আমরা যদি একটু ব্যাক বাটনে ক্লিক করে দেই, তাহলে কিন্তু আমাদের পুরো যে ফোল্ডারগুলো আছে সব ফোল্ডারে কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা কোন ফোল্ডারে আপনার এই ভিডিওটি সেট করতে চান সেই ফোল্ডারটা কিন্তু এখান থেকে সেট করে নেবেন। আবার যদি আপনারা নিউ কোনো ফোল্ডার তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ফোল্ডার, এখানে সেট করে দিতে পারেন। সো আমি আপাতত ক্রিয়েট নিউ ফোল্ডারে চলে গেলাম। এখানে শুধুমাত্র ভিডিও রেকর্ড একটা ফোল্ডার তৈরি করলাম। তৈরি করার পরে আমি কিন্তু এই ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম, এরপরে অ্যালাউ করে দিলাম। সিলেক্ট করার পরে কিন্তু আমাদের ক্যামেরা কিন্তু রেডি। ক্যামেরাটি রেডি করার আগে আপনাদেরকে আরেকটা ছোট্ট একটি সেটিংস করতে হবে। তো এটি করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে নিচে 3 ডট মেনুতে। আমরা চলে যাব 3 ডট মেনুতে। এখান থেকে উপরে যে অপশন দেখতে পাচ্ছেন সেটিংস, আমরা চলে যাব সেটিংসে। আসলে এখানে যাওয়ার পরে একটা অ্যাপস চলে আসতে পারে, আপনারা সিম্পলিভাবে অ্যাপসটি কিন্তু কেটে দেবেন। এরপরে কিন্তু আমাদের মাঝে এরকম একটা পেজ চলে আসবে। সো এখান থেকে আমরা একটু করে স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে আসার পরে এখানে কিন্তু একটা অপশন চলে আসবে ক্যামেরা ডিরেকশন। আপনারা এখান থেকে ক্যামেরা ডিরেকশনে ক্লিক করে দেবেন। ক্যামেরা ডিরেকশনে যাওয়ার পরে কিন্তু ব্যাক এবং ফ্রন্ট দুটো অপশন চলে আসবে। ব্যাক হচ্ছে আপনি যদি আপনার মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে চান, সেক্ষেত্রে কিন্তু ব্যাগে ক্লিক করে রাখবেন। আর যদি আপনারা ফরন্টের ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান, সেক্ষেত্রে ফরন্টে কিন্তু ক্লিক করতে পারেন। সো আমি আবারও চলে গেলাম। আমি যেহেতু ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করবো, সেক্ষেত্রে আমি ব্যাক ক্যামেরাটা সিলেক্ট করে দিলাম। এরপরে আমাদের কিন্তু পুরোটাই কাজ শেষ। আমরা ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পরে আমাদের মাঝে ঠিক সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একদম এখানে একটা অপশন দেখতে পারবো ভিডিও আইকন, আমরা এই আইকনটাতে ক্লিক করে দিয়ে কিন্তু আনলিমিটেড করতে পারবো। সো এরপরে কিন্তু আমাদের কিন্তু ভিডিও রেকর্ডটি হয়ে গেল। সো
দেখতেই পাচ্ছেন আপনারা, আমি আবারও চলে গেলাম অ্যাপসে যাওয়ার পরে কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু আমরা যে ফোল্ডারে সেভ করে রেখেছিলাম সেই ফোল্ডারে কিন্তু সেট হয়ে গেছে। আমরা যদি গ্যালারিতে চলে যাই তাহলে কিন্তু গ্যালারিতে গিয়ে কিন্তু আমরা দেখতে পারবো। গ্যালারিতে চলে গেলাম, গ্যালারিতে চলে যাওয়ার পরে আমি যদি এখান থেকে আমি যে ভিডিওটি রেকর্ড করার জন্য যে ফোল্ডারটি সিলেক্ট করে রেখেছিলাম সেই ফোল্ডারটি কিন্তু এখানে চলে আসছে। দেখুন আমার কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছে, যেহেতু আমি রুমে রেকর্ড করতেছি সেক্ষেত্রে আমি পুরোটাই ভিডিও আপনাদেরকে দেখালাম না। আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু খুব সহজেই কিন্তু ভিডিও রেকর্ড করে কিন্তু স্ক্রিন অফ রেখে কিন্তু ভিডিও করতে পারবেন। সো অবশ্যই পুরো ভিডিওটি যদি মনোযোগ সহকারে না দেখে থাকেন আবারও একটু মনোযোগ সহকারে দেখে নিয়ে যে দুই একটা সেটিংস আছে সেই সেটিংসগুলো ভালো করে দিয়ে কিন্তু আপনারা স্ক্রিন অফ রেখেই ব্যাক অথবা ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিও করতে পারেন। তো প্রিয় বস, আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।